বানাবো কারি লিভস রাইস, সেই জন্য ভাতটা বানিয়ে নিলাম দেরাদুন রাইস দিয়ে। তারপর আদা, কাঁচা লঙ্কা আর কারি পাতা আমি পেস্ট করে নেব। এই যে দেখুন, তারপর কড়াইতে সরষের তেল গরম করে বাদামগুলো প্রথমে ভেজে নিচ্ছি। তারপর বাদাম ভেজে তুলে নিয়েছি। এখন আমি জিরে, সর্ষে, কলার ডাল, ছোলার ডাল আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর সুন্দর একটা গন্ধ যখন আসবে তখন আমি দিয়ে দেবো বানিয়ে রাখা ভাতটা। ঠিক আছে, তো ভাতটা দিলাম, তারপর দিয়ে দিলাম কারি পাতা, আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে দেখুন, একেবারে ডার্ক হয়ে গেছে। তারপর আর একটু নাড়াচাড়া করব। ব্যাস, তারপর এর মধ্যে আমি অল্প একটু নুন দিলাম আর ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম। দিয়ে আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নেব। ব্যাস, হয়ে গেছে আমার কারি লিভস রাইস। এখন আমি থালায় পরিবেশন করে দিচ্ছি। ঠিক আছে, তো এই কারি লিভস রাইসটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর সঙ্গে আমি রায়তা দিয়ে দিয়েছি। তো আপনারা প্লিজ এইভাবে একবার বানিয়ে খাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। ঠিক আছে, তো আমার কারি লিভস রাইস কেমন হয়েছে জানাবেন।